হরে কৃষ্ণা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসার বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কোটি কোটি প্রণাম। আজ হনুমান জয়ন্তীর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই হনুমান জয়ন্তীর দিনে এই কাজগুলো করলে ঘটবে আপনার জীবনে অমঙ্গল। আপনারা যদি বজরংবলী ভক্ত হয়ে থাকে তাহলে কমেন্টে জয় বজরংবলী লিখতে কেউ ভুলবেন না। তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া। নিষ্ঠা ভরে পুজো করলে যেমন বজরংবলী তার ভক্তদেরকে সমস্ত ইচ্ছে পূরণ করেন, তেমনি এই পুজো করার সময় বিশেষ কিছু সতর্কতা মেনে চলা জরুরি। অযোধ্যায় জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে হনুমান জয়ন্তীর দিন ভুল করেও এই কিছু কাজ করা উচিত না, না হলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারেন। হনুমান জয়ন্তীর দিন বজরংবলীর পুজো করার সময় চালনা অমৃত ব্যবহার করা হয় না, তাই পুজো করার সময় একদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। হনুমান জয়ন্তীর দিন উপবাস করলেও ভুলেও কিন্তু নুন খাওয়া যাবে না। দান করার খাদ্য সামগ্রী খাওয়া থেকে বিরত থাকা উচিত। আজকের দিনে ভুল করেও সূতকের সময় হনুমান পুজো করা উচিত নয়। পরিবারে কেউ মারা গেলে মৃত্যুর পর থেকে 13 দিন পর্যন্ত এই সূতক বৈধ থাকে। তাই হনুমান জয়ন্তীর দিন পবন পুত্র বজরংবলীর পুজো করার সময় লাল বা হলুদ রঙের পোশাক পরা উচিত এবং সাদা রঙের পোশাক পরিহার করা উচিত। হনুমান জয়ন্তীর দিন শান্তি বজায় রাখা উচিত এবং বাড়ি কোনো রকম বিবাদ সৃষ্টি করা উচিত নয়। এইসব নিয়মগুলো পালন করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু মঙ্গল হবে, ভালো হবে এবং সব সংকট কেটে যাবে। বজরংবলীর আশীর্বাদ আপনার ওপর সর্বদাই থাকবে। তাহলে ভুলেও এই কাজগুলো করবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রী রাম, জয় বজরংবলী।